আসসালামু আলাইকুম। রিডনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1-এর 6 নম্বর অঙ্কটি করব। এই এখনকার ক্লাসগুলো মূলত আমরা এসএসসিদের কথা চিন্তা করে, যারা এসএসসি পরীক্ষা দেবে তোমরা তাদের কথা চিন্তা করে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে প্রথমে কাজ করছি। এরপরে আমরা ধীরে ধীরে নবম দশম শ্রেণীর সকল চ্যাপ্টার এবং কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে। শুধু নবম দশম শ্রেণী না, 6 থেকে 10 পর্যন্ত আপাতত সকল গণিত ক্লাস কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আজকে 6 নম্বরে যে 3টা অঙ্ক আছে সেই 3টা অঙ্ক আমরা করব সূত্রের সাহায্যে কিভাবে এই 3টা অঙ্ক করা যায়, ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে 1/sec² + 1/cosec², এইটা সমান হচ্ছে 1। এইটা কিভাবে করব এবং এখানে সূত্র ব্যবহার করতে হবে। এই অঙ্কটা করার আগে আমি একটু তোমাদেরকে বলতে চাই যে এই সূত্রগুলো কোনটার বিপরীত সেগুলো কিন্তু খুব দরকার এখানে। এর আগে আমরা কোনো একটা ক্লাসে দেখিয়েছিলাম যে একটা ষড়ভুজের সাহায্যে কিভাবে এগুলো মনে রাখা যায়, ঠিক আছে? এখানে যদি আমি সাইন লিখি, সাইন থিটা, কস থিটা, কট থিটা, এটা হচ্ছে ট্যান থিটা, কোসেক থিটা এবং সেক থিটা, ঠিক আছে? এই যে মানগুলো লিখলাম, এই ষড়ভুজ থেকে কিন্তু চাইলে কোনটার বিপরীত সেটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারি, ঠিক আছে? এবং এই কোথায় ট্যান, এখানে ট্যান হবে কেন, এখানে কেন সাইন হবে, কোথায় কজ হবে, কট হবে, এইগুলো কিন্তু আমরা আগের ক্লাসে দেখাইছি। তখন এই সবগুলো যেহেতু আগে দেখিয়েছি, এখন আর বিস্তারিত সেগুলো নিয়ে আলোচনা করবো। শুধু আমি একটু দেখাতে চাই যে এই একটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখো এখান থেকে সাইনের ঠিক বিপরীত পাশে এখানে কি আছে, কোসেক, অর্থাৎ সাইনের বিপরীত কিন্তু কোসেক। আবার কজের ঠিক এই বিপরীত পাশে কি আছে, সেক। আবার ট্যানের বিপরীত পাশে কি আছে, কট। তেমনিভাবে তুমি যদি কোসেককে চিন্তা করো তাহলে কিন্তু কোসেকের বিপরীত পাশে আছে সাইন, সেকের বিপরীত পাশে আছে কস, কটের বিপরীত পাশে আছে কিন্তু ট্যান থিটা। তার মানে সাইন থিটা সমান 1/cosec থিটা। এখন যদি আমি এখানে সাইন স্কয়ার থিটা লিখি তাহলে এখানে 1/cosec² থিটা লিখতে হবে। এটাই কিন্তু সূত্র, ঠিক আছে? এইভাবে চাইলে তোমরা মনে রাখতে পারো। এখান থেকে কিন্তু এই যে সাইন থিটা কস থিটা, এই একই চিত্র থেকে কিন্তু ওই এরপরে যে সূত্র আছে সাইন স্কয়ার থিটা + cos² থিটা সমান 1, সেটাও কিন্তু বের করা যায়। সেগুলো কিন্তু আমরা দেখিয়েছি। তোমরা আমার তৃতীয় যে ক্লাসটা আছে এই রিডনে, সেই ক্লাসটা দেখবা, তাহলে এই একটা ষড়ভুজ থেকে কীভাবে ত্রিকোণমিতির সবগুলো সূত্র লেখা যায় সেটা কিন্তু শিখতে পারবা, ঠিক আছে? তাহলে এইটা এভাবে তো শেখা যায়ই। এছাড়াও আরও একটা পদ্ধতি আছে এটা মনে করার জন্য। তোমরা যদি সিরিয়ালি, ঠিক আছে, এই সিরিয়ালটা মনে রাখতে পারো তাহলে কিন্তু সেটা করতে পারবা। যেমন সিরিয়ালটা হচ্ছে প্রথমে সাইন থিটা, তারপরে কস থিটা, তারপর ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং সর্বশেষ হচ্ছে কোসেক থিটা। এই সিরিয়ালটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলেও কিন্তু হবে। সেই ক্ষেত্রে এই সাইন থিটা এর বিপরীতটা হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর যদি আমি বলি, এটা যদি হয় 2 নম্বর, 3, 4, 5 এবং 6, যদি এইরকম সিরিয়াল দিই তাহলে একের সাথে সবার নিচে কোনটা আছে, 6 নম্বরটা আছে, কোসেক থিটা। এইখানে বসবে কোসেক থিটা। তারপরে 2 নম্বর কস থিটা, 1 নম্বর এটা কিন্তু আমাদের লেখা হয়ে গেছে। এরপর তার উপরে কোনটা আছে, সেক থিটা, এখানে হবে সেক থিটা। এবার ট্যান থিটা, এর উপরে কোনটা আছে, সেকের উপরে কোনটা আছে, কট থিটা, তাহলে এখানে হবে কট থিটা, ঠিক আছে? এইরকমভাবেও কিন্তু তোমরা মাথায় রাখতে পারো। যদি এই সিরিয়ালটা মাথায় রাখতে পারো তাহলে এইটা প্রথমে যেটা লিখছো তার ঠিক উল্টোভাবে লিখতে থাকবা, তাহলে কিন্তু কোনটার বিপরীত সেটা লিখতে পারবা, ঠিক আছে? এইটা এই যে সাইন থিটা সমান যে কোসেক থিটা, এটা কিন্তু সমান না। সাইন থিটা সমান হবে তাহলে 1/, যেহেতু এটার বিপরীত উপরে একটা 1 হবে, তাহলে সাইন থিটা সমান 1/cosec থিটা হবে, কস থিটা সমান 1/sec থিটা হবে, ট্যান থিটা সমান 1/cot থিটা হবে, ঠিক আছে? এইটা জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই 3টা অঙ্ক করার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা সবাই এই কোনটার বিপরীত কোনটা সেটা তোমরা সবাই জানো। যদি কেউ না জানো কিভাবে এটা করতে হয় তাহলে একটা এখানে দেখালাম ষড়ভুজের সাহায্যে কীভাবে করতে হয়, আর একটা কীভাবে দেখালাম। এর বিস্তারিত আলোচনা কিন্তু দ্বিতীয় ক্লাসে আমরা করে এসেছি, দ্বিতীয় ক্লাসটা দেখে নিবে। এবার আমরা শুরু করব 1 নম্বর অঙ্কটা। তাহলে 1 নম্বরে কি আছে, 1/sec² a + 1/cos²
কোসেক স্কয়ার এ, ঠিক আছে। এইটা সমান 1 হতে হবে, ঠিক আছে। এটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইড ধরে করি, 1 নম্বর এখানে লিখি। এবার দেখো, এখন এখানে আছে 1/sec, 1/sec। এই নিচের দিকে আমি ওই ষড়ভুজটা আবার একটু এঁকে রাখি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। টেনে কোটে এই যে মাথায় রাখতে হবে, এইটার ঠিক বিপরীত পাশে হচ্ছে এইটা, এইটার বিপরীত পাশে এইটা, টেনের বিপরীত পাশে। আচ্ছা, এই চিত্রটা থেকে আমরা এখান থেকে দেখো। এখন দেখো কি আছে 1/sec, তাহলে 1/sec, সেকের বিপরীত পাশে কি আছে দেখো তো, সেক, এখানে সেক আছে, এই যে এই মাথাটা, এইটা তো সেক, এর ঠিক বিপরীত পাশে কোনটা আছে, কজ আছে। তার মানে 1/sec সমান হচ্ছে কজ, তাই না? তাহলে 1/sec এর পরিবর্তে আমরা লিখতে পারি কজ, যেহেতু এখানে স্কয়ার আছে তাই স্কয়ার, কজ স্কয়ারে। এরপরে দেখো এখানে আছে 1/cosec, তার মানে 1/cosec কোসেকের বিপরীত যেটা আছে সেটাই কিন্তু 1/cosec সমান বলবে। তাহলে কোসেক কোথায় আছে, এইটা, এইটা হচ্ছে কোসেক থিটা বা কোসেক এ, এর বিপরীত পাশে আছে কি, সাইন, তাই না? কোসেকের বিপরীত পাশে হচ্ছে সাইন, তার মানে 1/cosec এটা সমান আমি লিখতে পারবো সাইন স্কয়ার এ। এবার দেখো তো এখান থেকে কিছু মাথায় আসে, কজ স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ সমান কি হয়? এটাও কিন্তু আমরা এই সূত্র থেকে, এইটা থেকেও করতে পারি, ঠিক আছে। যে আমরা জানি এইটার থেকে আমরা এই সূত্রটা বের করছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, সেই সূত্র কিন্তু আমরা লিখে দিয়েছিলাম। তার মানে কজ স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ সমান কি হবে, 1। আমাদের রাইট হ্যান্ড সাইডটাও কিন্তু 1 হতে হবে। খুব সহজে কিন্তু, খুবই সিম্পল কিন্তু অঙ্কটা, শুধু মানটা বসাতে তোমাকে বুঝতে হবে 1/sec, এই 1/sec মানে হচ্ছে cos, আর 1/cosec মানে হচ্ছে sin। এইবার এই সূত্রটাও মাথায় রাখতে হবে যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এইটা সমান হচ্ছে 1, এটাই হচ্ছে সূত্র। অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তোমরা যদি তোমাদের বইয়ে দেখো, পাঠ্য বইয়ে যদি দেখো, সেখানে দেখতে পাবা যে তিনটা সূত্র দেওয়া আছে। sin স্কয়ার a, এখানে হয়তো থিটা দেওয়া আছে বইয়ে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা একটা সূত্র। আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, অথবা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই যে তিনটে সূত্র দেওয়া আছে, এই তিনটে সূত্রের একটা হচ্ছে এটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এইটা সমান হচ্ছে যেহেতু 1, তাই আমি এইটুকু দেওয়া আছে, এইটুকুর মান 1, আমি এখানে বসালাম, ঠিক আছে। খুব সিম্পল অঙ্ক এটা। এটা সর্বোচ্চ নৈর্ব্যক্তিকে আসতে পারে তোমাদের, যেটার মান বের করো, ঠিক আছে, শেখার জন্য শেখা আর কি। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর, 1 নম্বরটা কিন্তু করে ফেললাম। এর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে হবে যে আমি এখানে বুঝিনি। অথবা তোমরা আরও একটা কাজ করতে পারো, তোমরা হয়তো কমেন্টে গিয়ে 1/sec স্কয়ার স্যার, যে এখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান 1 কীভাবে হলো আমি বুঝলাম না, ধরো তোমরা কেউ এটা বুঝতে পারোনি। এখন এই cos স্কয়ারে sin স্কয়ারে তোমাদের জন্য কমেন্টে লেখা কিন্তু খুব সমস্যা হবে। সেই জন্য ভিডিওর কত মিনিটে গিয়ে তুমি বুঝতে পারো নাই সেটা যদি লেখো, যেমন এই ভিডিওটার এটাই যদি হয় 6 মিনিট, যে 6 মিনিট 37 সেকেন্ডের জায়গায় গিয়ে তুমি বুঝতে পারো, তুমি শুধু লিখবা যে 6.8 মিনিটে আমি বুঝিনি। যদি তুমি এটা লেখো তাহলে আমি এখান থেকে খুঁজে বের করব যে 6 মিনিট 37 সেকেন্ডে গিয়ে কি আছে, আমি সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করে বোঝাবো, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয়টা যদি করি, এই একই রকম, কিন্তু আমার ধারণা দ্বিতীয়টা আর আমার করে দিতে হবে না, এখান থেকে তোমরা নিজেরাই করতে পারবা। কারণ দ্বিতীয়টা কি আছে দেখো, যে 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ, এইটা দেওয়া আছে। কি এখান থেকে তোমরা দেখে বুঝতে পারছো কি হবে এখানে 1/cos, cos যেহেতু আছে 1/cos, মানে এইটার বিপরীত পাশে কি আছে, sec, তার মানে এখানে আমি লিখবো sec স্কয়ার এ। আরেকটা কি আছে 1/cot, 1/cot সমান আমরা কি জানি 1/cot, এই যে cot, cot-এর বিপরীত পাশে কোনটা আছে, tan। এখন 1/cot সমান হচ্ছে কিন্তু tan, আবার 1/tan সমান হচ্ছে cot, এটা কিন্তু বুঝতে হবে। এইটার tan-এর বিপরীত যেমন cot, আবার cot-এর বিপরীতও কিন্তু tan, তার মানে 1/cot আছে, তার মানে এটা হচ্ছে tan, তার মানে tan স্কয়ার এ। এই একটু আগে আমি বললাম কি যে তিনটা সূত্র কিন্তু এখানে, যদি আমি একটু এখানে লিখে দেই উপরের দিকেই,
যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তারপরে একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আর একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই যে তিনটে সূত্র দেওয়া আছে তার মধ্যে একটা কিন্তু এটা, এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা সমান আমি কি পাবো 1। ঠিক আছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। খুবই সহজে কিন্তু এগুলো তুমি বের করতে পারবা। এবং সর্বশেষটা কি 1/sin দেওয়া আছে এবং 1/tan আছে, এটাও কিন্তু সহজ। হ্যাঁ, তোমরা যদি এই পর্যন্ত কেউ করো তারপরে তোমরা নিজেরা এই ভিডিওটাকে পজ করে তোমরা এই অঙ্কটা নিজেরা করবা নিজের খাতায়। আমার ধারণা যে তোমরা এই অঙ্ক দুইটা 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা কিন্তু তোমরা একেবারে খুব সহজে মনে এখন মুখে মুখে কিন্তু তোমাদের বলে ফেলা উচিত যে 1/sin সমান কি হতে পারে, 1/tan সমান কি হতে পারে। তারপরেও যদি সমস্যা হয় এই যে চিত্র আছে, প্রয়োজনে এইরকম একটা চিত্র আঁকবা, এই যে কোথায় কি দিয়েছে এবং এখানে tan দিলাম এখানে sin দিলাম, এইটা মনে রাখারও কিন্তু একটা, হ্যাঁ আমি মজার একটা সূত্র বলছিলাম দ্বিতীয় ক্লাসে যে তাহার সাথে কইব কথা কোন সুখে, তাহার ট্যান সাথে সাইন কইব কস, হ্যাঁ তাহার সাথে কইব কথায় কট কোন সুখে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো, সেগুলো তোমরা দ্বিতীয় ক্লাসে গিয়েও দেখতে পারো। আচ্ছা, এবার আমরা তৃতীয় অঙ্কটা করব। তৃতীয় অঙ্কটা কি আছে, sin স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ারে, এইটা দেওয়া আছে বাম পক্ষ, তাই না? এখন এটা আমি খুব সিম্পলি করব এটা। ঠিক আছে, একেবারে সহজে একটা করব। এটা কিন্তু দুইভাবে আমি করতে, অনেকভাবে করা যায়, দুইভাবে যদি তোমাদের দেখাই। একটা হচ্ছে খুব সহজে একেবারে 2 লাইনে হবে, আর একটা কিন্তু বড় করব। ঠিক আছে, তাহলে আগে কোনটা করব, ছোটটা না বড়টা? আগে একটু বড়টা করে দেখাই, তারপরে ছোটটা করব। এইটা ধরো তুমি জানো যে 1/sin এইটা সমান সাইন, এই যে সাইন এর বিপরীত পাশে হচ্ছে কোসেক। তুমি জানো যে 1/sin স্কয়ার সমান কোসেক স্কয়ার থিটা, মানে কোসেক স্কয়ার এ। ঠিক আছে, এই মানটা তুমি জানো। এখন তুমি যদি এইটা দেখো তাহলে কিন্তু 1/tan মানে কি কট, আগে ছোটটাই করাই। 1/tan মানে হচ্ছে কট স্কয়ারে, তাই না? 1/tan মানে তো কট। এখন কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কিন্তু 1। তুমি এখানে সিম্পলি 1 লিখে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইড। উত্তর কিন্তু এখানে হয়ে গেছে। কিন্তু ধরো তোমার মনে প্রশ্ন হতেই পারে যে 1/tan সমান আমি কট লিখবো না, আমি তো tan থিটার আরেকটা সূত্র জানি। tan থিটার একটা সূত্র আছে না, tan থিটার একটা কি সূত্র আছে যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এখন তুমি আসলে এখানে কি 1/tan থিটা এটা সমান কি তুমি cot স্কয়ার থিটা এটা বসাবা, না তুমি শুধু tan থিটা সমান sin থিটা বাই cos থিটা বসাবা, কোনটা বসাবা? এখন আমি তো 1/tan থিটা সমান হচ্ছে cot বসিয়ে ফেলছি, উত্তর কিন্তু খুব সহজে হয়ে গেছে। তোমরা যদি এটা বুঝতে না পারো, তোমরা যদি ভুলে অথবা তোমাদের মাথায়, এটা কিন্তু ভুল হবে না। তুমি যদি tan সমান sin বাই cos লেখো সেটাও কিন্তু হবে, তাহলে শুধু অঙ্কটা বড় হবে। সেটা একটু দেখাই, তোমরা যদি কেউ সেভাবে করতে চাও তাইলেও কিন্তু হবে। অর্থাৎ এবার তোমরা যদি এখানে এই যে 1/tan, তোমরা যদি মনে করো যে আমি tan স্কয়ার 1/tan স্কয়ার সমান cot স্কয়ার লিখবো না, আমি লিখবো হচ্ছে sin বাই cos, এইটা লিখবো, তাহলেও কিন্তু হবে। তাহলে কি করতে হবে, তাহলে এটাকে এভাবে রেখে দিতে হবে, sin স্কয়ারে মাইনাস 1 বাই, এখন tan সমান আমরা কি জানি sin বাই cos, সেটা লিখবো। তাহলে tan a বাই cos a। ঠিক আছে, এইবার এই বাম পাশেটা কিন্তু এক জিনিসই রাখবো আমরা, এখানে স্কয়ার হবে প্রত্যেকটায়, কারণ এখানে স্কয়ার দেওয়া আছে। এখন যদি আমি এটা এই 1 কিন্তু উপরে কি আছে, 1 আছে উপরে, আর নিচে tan না sin হবে, sin বাই cos। tan স্কয়ারে সমান লিখতে পারবো sin স্কয়ারে বাই cos স্কয়ারে। এবার এই sin আর cos এটা কিন্তু নিচে 1 এর নিচে ভাগ আকারে আছে, এটা যখন আমি ঘুরিয়ে দেব তখন কি হবে, cosটা উপরে চলে যাবে, সাইনটা নিচে চলে আসবে। cos স্কয়ারে sin স্কয়ারে, উপরে 1 cos স্কয়ারের সাথে 1 গুণ করলে cos স্কয়ারে এই হয়, তাই 1 আর লিখছি না। এবার দেখো নিচে কিন্তু sin স্কয়ার মিলে গেল, একই জিনিস। আমি দুটোর থেকে একটা নিব,
লসাগু করলাম সাইন স্কোয়ারে, এখানে কি আছে এটা সাইন স্কোয়ারে দিয়ে ভাগ করলে কি হয় 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলেও সেই 1ই হয়, মাইনাস সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হয় 1 হয়, 1কে কজ স্কোয়ার দিয়ে যদি আমি গুণ করি তাহলে কজ স্কোয়ারই হয়। এবার দেখো তো 1/1 মাইনাস কজ স্কোয়ার এটা সমান কী লেখা যায়, একটু চিন্তা করো যেটা কোথার থেকে আসলো কিভাবে পাই। আমি যদি একটু এখান থেকে এই চিত্রটা মুছে দিয়ে দেখো এখানে প্রথমে একটা সূত্র লিখেছিলাম, এই সূত্রটা যদি একটু দেখাই, প্রথমে সূত্রটা কি ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটা সমান তো 1। আমি যদি সাইন স্কোয়ারটাকে বাম পাশে রাখি, সাইন স্কোয়ার থিটা সমান তাহলে 1 এর পাশে আসে কজ স্কোয়ারটা এর পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে কজ স্কোয়ার থিটা, তাহলে কি দাঁড়ালো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের কি আছে 1 মাইনাস কজ স্কোয়ার, তাহলে এটা সমান কি লিখতে পারি সাইন স্কোয়ার তো লেখা যায় সাইন স্কোয়ারে, তাহলে এইটুকের পরিবর্তে আমি লিখবো সাইন স্কোয়ারে, নিচেও আছে সাইন স্কোয়ার এ, এইবার এটা কাটাকাটি করলে 1 হবে। এখন তোমার যদি কেউ ভুল করে না ঠিক তোমার মনে হলো যে আমি এটা দিয়ে ট্যান সমান আমি তো জানি সাইন বাই কস, আমি সাইন বাই কস লিখবো, যদি এইভাবে কেউ লেখো তাহলে অঙ্কটা একটু বড় হবে কিন্তু ওই উত্তর কিন্তু একই হবে। আর তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো যে 1/tan সমান কট, তাহলে কিন্তু এত ঝামেলা করতে হবে না, এত বড় হবে না, তখন তুমি 1/sin স্কোয়ার সমান কোসেক স্কোয়ার এ লিখবা, 1/tan স্কোয়ার সমান কট স্কোয়ার এ লিখবা, তাহলে কিন্তু সেটা সমানও 1 হবে। তাহলে এই যে সূত্রটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এই সূত্রটা দিয়ে করতে পারবা। আশা করছি এখানে যে 3টা অঙ্ক আছে 3টা তোমরা খুব ভালোভাবে বুঝেছো, তারপরেও বুঝতে যদি কারো সমস্যা হয় বারবার বলছি তাহলে তোমরা কমেন্ট করবা কোথায় সমস্যা হচ্ছে, কত মিনিট কত সেকেন্ডে সেটা কমেন্ট করবা, সেটা আমরা কিন্তু পরে বলে দেব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।